মেয়েদের জীবনটা আসলেই অন্যরকম। মেয়ে হয়ে জন্ম নিলে অনেক ফর্সা হতে হবে, কালো হওয়া যাবে না, চেহারা অনেক ভালো হতে হবে, চেহারা খারাপ হওয়া যাবে না, মোটা হওয়া যাবে না, আবার বেশি চিকনও হওয়া যাবে না, একদম ফিট হতে হবে, খাটো হওয়া যাবে না, আবার বেশি লম্বাও হওয়া যাবে না। রূপে থাকতে হবে রূপবতী, আর গুণে থাকতে হবে গুণবতী। সব কাজকর্মও জানতে হবে, কোনো কাজ পারি না বলা যাবে না। বাবার প্রচুর টাকা পয়সা আর অর্থ সম্পদ থাকতে হবে, বাবা গরিব হওয়া চলবে না। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি ভুল তাহলে? আমাদের সমাজের মেয়েদেরকে ঠিক এভাবে মূল্যহীন করে গড়ে তোলে আমাদেরই সমাজের মানুষগুলো। আবার মেয়েদের সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতাও তৈরি করতে হবে। ইসলামিক নিয়মকানুন মানলে এই কথাগুলো কোথা থেকে আসে? যখন এই কথাগুলো উঠে আসে না, মেয়ে দেখতে সুন্দর না, ভালো না, তখন আর তাদের ইসলামিক কথা মনে থাকে না। আর এই কথাগুলো সমাজ থেকেই তৈরি হয়েছে, আর সমাজের প্রচলিত শব্দ। একটা মেয়ের সম্বন্ধ আসলে হাজারটা খুঁত বের করে ফেলে, আর এই পরিস্থিতিতে প্রায় সকল মেয়েকেই পড়তে হয়। কোনো মানুষই পারফেক্টভাবে জন্মায় না, কোথাও না কোথাও খুঁত থাকে। তখন শুধু একটা কথাই মনে হয়, মহান আল্লাহর সৃষ্টিকে সবাই এভাবে বলছে। আর প্রতিটা মেয়েকে এসব ধ্যান ধারণা ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেয়া হয়, তুমি দেখতে সুন্দর না।